সংকটাপন্ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও এসে তাকে দেখে যাচ্ছেন। আপনি তো এখন গিয়েছিলেন, এখন সর্বশেষ কি জানতে পারলেন, তার অবস্থা কি? গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এবং মিডিয়াগুলিতে ম্যাডামের অসুস্থতার কথা অনেক ভালোভাবে প্রচার হয়েছে। গতকালকেও অনেক অসুস্থ ছিলেন উনি। আজকে আমি এসে গতকাল পর্যন্ত উনি 7 তলায় ছিলেন, উনি এখন 4 তলায় আছেন। উনি ওটিতে আছেন। ওনাকে দীর্ঘদিন যে বিভিন্ন ধরনের অপারেশন হয়েছে এবং ওই পেসমেকার বসিয়েছেন, ওইটার পর্যবেক্ষণ করছেন ডাক্তাররা। আমাদের ডাক্তার সাহেব আছেন, এটা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। গতকালকে থেকে আলহামদুলিল্লাহ আজকে অনেকটা উনি সুস্থ, আমি যতটুকু জানতে পারলাম পরিবারের কাছ থেকে। আসলে আমাদের নেতাকর্মী তো দেখার কোনো সুযোগ নাই, যেহেতু অনেক অসুস্থ। পরিবারের লোকজন আছে, তাদের কাছ থেকে জিজ্ঞেস করেছি, আমি নিজে গিয়েছিলাম, জিজ্ঞেস করে জানতে পারলাম যে উনি কথা বলছেন হালকা পাতলা এবং চিনতে পারছেন অনেক। দেখেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম জিয়ার অবদান অপরিসীম। হায়াত মৌতের কথা তো বলা যায় না, যদি তিনি কোনো সময় আসলে মারা যান, সেই সময় বিএনপির হাল কে ধরবে? এখন তো মূলত আপনারা যারা রাজনীতি করছেন তৃণমূলে, আপনারা তো তার উপরে একটা আস্থা রেখেছেন। যদিও বা তিনি অসুস্থ, তার অপরিবর্তিত তার ছেলে নেতৃত্ব দিচ্ছেন। যদি আল্লাহ না করুক তিনি মারা যান, সেই ক্ষেত্রে আপনাদের কি হবে? আসলে আমরা ওই ধরনের কোনো চিন্তা করছি না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আবার আগের মতো সুস্থ হয়ে ফিরে আসবেন এবং সারা বাংলাদেশে আপামর জনতার সহ দলমত নির্বিশেষে ওনার জন্য দোয়া রয়েছে এবং ওনার দোয়া কামনা করি। আবার আপনি যে কথাটি বলেছেন ওনার অনুপস্থিতিতে, আপনি জানেন যে দীর্ঘদিন যাবৎ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের জাতীয়তাবাদী দলের হাল ধরেছেন। ওনার নির্দেশে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে উনি দলটা এখন পরিচালনা করছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও অবগত আছেন, ওনারও নির্দেশক্রমে আমরা জাতীয়তাবাদী দল এখন পরিচালনা হচ্ছে। এ ধরনের কোনো যে জিনিসটা আমাদের এই যে আমরা চাই যে আমাদের মাঝে আমাদের নেত্রী আবার ফিরে আসুক। দেখেন, এই যে বেগম জিয়া অসুস্থ, আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার কি দেশে আসা নিয়ে কোনো সম্ভাবনা আছে কিনা, কোনো আলোচনা চলছে কিনা? উনি ইতিমধ্যে গতকালকে এই ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে উনি ওনার বক্তব্য পেশ করেছেন যে দেশে আসার বিষয়। উনি তো মা অসুস্থ, ওনার মার সাথে ওনার কিন্তু অনেক সন্তান দেশে, আমরা কিন্তু ওনাকে মা বলে আখ্যায়িত করি। তো ওনার একটা বিষয় আছে যে যেহেতু উনি সন্তানের জন্য, মায়ের জন্য তো সন্তান কাঁদবেই, এবং এদেশে কিন্তু আরও অনেক কিছু আছে। ওই সব কিছু বিবেচনা করে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সঠিক সিদ্ধান্ত নেবে যে দেশে আসা, যেহেতু মা অসুস্থ আসাই দরকার, এবং সঠিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন বলে আমি আশা করি। দেখেন, রাজনীতির মাঠে অনেক ধরনের তর্ক বিতর্ক আছে। সব কিছুকে উপেক্ষা করে আমরা দেখছি যে জামায়াতে ইসলাম বলেন, এনসিপি বলেন, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু বেগম জিয়াকে দেখার জন্য আসছেন, তার খোঁজ খবর নিচ্ছেন। এই যে রাজনীতির ভিতরে যে ভ্রাতৃত্ববোধ, এইটাকে আপনি কীভাবে দেখছেন? আপনি জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, উনি সেনা প্রধানের স্ত্রী এবং একটা আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই আন্দোলন গত দুইবার আন্দোলন উনি নিজে পরিচালনা করেছেন। এত যোগ্যতা সম্পন্ন একজন নেত্রী, তো ওনার বাংলাদেশে মানুষ আপামর দলমত নির্বিশেষে ওনার প্রতি ভালোবাসা আছেন এবং দেশে মানুষেরও ভালোবাসা। ওনার সার্বিক খোঁজখবর সবাই নিয়েছে। একটু আগে দেখলাম যে বিভিন্ন দলের থেকে খোঁজখবর নিতে এসেছেন। উনি আসলে দলমত নির্বিশেষে একটা আপামর জনতার নেত্রী, বাংলাদেশের নেত্রী। তার সুস্থতা কামনায় আপনার মহানগর উত্তর যুবদল কোনো কর্মসূচি হাতে নেবে কিনা? আমরা গতকালকে থেকে কর্মসূচি হাতে নিয়েছি, বিভিন্ন থানা এবং ওয়ার্ডে মিলাদ মাহফিল, দোয়া মাহফিল আয়োজন করছি, এবং আজকে আবার নতুন করে আমরা ওয়ার্ড এবং ইউনিট লেভেলে 622টা ইউনিট আছে এবং আমাদের যে 71টি ওয়ার্ড আছে এবং 26টা থানা, প্রতিটা ওয়ার্ড, থানা এবং ইউনিটিতে আমাদের দেশটিতে এবং খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য দোয়া এবং মিলাদ মাহফিল আয়োজন করেছি ঢাকা মহানগর উত্তর যুবদল পক্ষ থেকে।